ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লগ মাই ব্লগস। আর নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আমি এখন বেরোচ্ছি আমার এই চোখের ডাক্তারের কাছে। সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, সব রান্না বান্না হয়ে গেছে। এখন যাচ্ছি আমি চোখের ডাক্তারের কাছে। চোখটা আমার পরপর সমস্যা বেড়ে যাচ্ছে। ভেবেছিলাম এখানে ডাক্তার দেখি কমবে, কিন্তু কিছুই কমছে না, পরপরের সমস্যা বাড়ছে। তাই এখন আমি বেরোচ্ছি একটু হাসপাতালে, সুশ্রুতে। আরো দেরি হয়ে গেছে, আর একটু আগে বেরোনো দরকার ছিল। আর আমার প্রত্যেকটা কাজই হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। আর আমার ননদ একটু পরে চলে আসবে আমাদের বাড়িতে। আর আজকে বিশেষ কিছু রান্না করিনি, হালকা মধ্যে রান্না করেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। ডাল হয়েছে, এই টকের ডাল, আর পটল ভাজা, আমার জন্য মাছ ভাজা, আর হয়েছে মাছের ঝাল। আজকে এই মেনু। আর আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আর এবার আমি বেরিয়ে পড়ছি হাসপাতালের উদ্দেশ্যে। বাইরে প্রচন্ড ভিড়, আর একটু আগে বেরিয়ে আমাকে ঠিক ছিল, অনেকটা বেলা হয়ে গেছে। দেখি কি হয়। রাস্তায় প্রচুর জ্যাম, আর এমনি দেরি হয়ে গেছে, আর জ্যামের কারণে মনে হচ্ছে আরো দেরি হয়ে যাবে আমাদের পৌঁছাতে। প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে আজকে। আর এখন আমরা বাইপাস ক্রস করে পরিবেশ ভবনের পাশ দিয়ে সোজা চলে যাব সুশ্রুত হাসপাতালের দিকে। আর রাস্তাটা একদম ফাঁকা এই দিকটা, আর কোনো মানুষজনের চলাচল খুবই কম। ফাইনালি আমি চলে এসেছি হাসপাতালে। এবার কার্ড হয় কি দেখি, কারণ অনেকটা লেট হয়ে গেছে আবার, এই জন্য কার্ডটা করতে পারি কি, নাহলে বৃথা হয়ে যাবে আসাটা। আর এটা হলো সুশ্রুত হাসপাতালের এন্ট্রেন্স গেট। আর এখান থেকে আমি গিয়ে সোজা চোখটা দেখাতে ঢুকবো। লিফটে করে আমাকে 7 তলায় যেতে হবে, আমি কার্ডটা করবো। আর আমি লিফটে উঠে পড়লাম, উঠে পড়ে সোজা 7 তলাতেই নামবো। ফাইনালি কাট করা হয়ে গেছে এবং 7 তলায় আমি দেখাবো। তাহলে আমি দেখিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এটাই রিসেপশন রুম। আমি এখানে কাট করে অপেক্ষা করছি ডাক্তারের জন্য, কখন ডাক্তার কল করবে। আমি খুবই টেনশনে আছি, চোখটা নিয়ে জানি না কি বলবে ডাক্তারবাবু। অসম্ভব পেন হয়েই যাচ্ছে। ফাইনালি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ভয়ের কিছু নেই। চোখের পাওয়ারটা বেড়েছে, পাওয়ারটা ঠিক নিয়ে নিলে, চশমা নিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল যে অ্যাসিড কারণে আমার কিছু হয়নি চোখে। বললো অ্যাসিডের জন্য কিছু নেই, চোখের পাওয়ারটা পড়ানোর জন্য চোখের পাওয়ারটা বেড়ে গেছে। চশমাটা ইউজ করি না তো রেগুলার, ওই জন্য পাওয়ারে ডিস্টার্ব হচ্ছে। চোখের পাওয়ারটা চেক করে নিয়েছে, চোখের পাওয়ারটা দিলেই আমাদের ডাক্তার দেখানোটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমার হাতে পাওয়ার চলে এসছে। নিজের কাঁধের পাওয়ারটা ঠিক আছে, কাছের পাওয়ারটা একটু কমে গেছে। এখান থেকে চশমা বানানোর জন্য ভালো হয়েছে, কিন্তু হাজব্যান্ডের সাথে কথা বলে নিয়ে দেখবো যেখানে বানাবো না বাইরে থেকে বানাবো। এখন আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পরে তারপরে ওকে কল করবো। ও গেছে সেল ট্যাক্স অফিসে, আসলে একসাথেই তারপরে বেরোবো আমরা। আমি খুবই চিন্তায় ছিলাম যে কি বাজে হবে, হয়তো অ্যাসিডে হয়তো ভেতরে কিছু পার্টস পুড়ে যেতে পারে, বা কিছু একটা ক্ষতি হয়তো হয়েছে। যাক, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় চোখটা মোটামুটি ঠিক আছে। পাওয়ারের প্রবলেম হয়েছে, ওটা বললো রেগুলার যদি চশমা ইউজ করা হয় তো ঠিক হয়ে যাবে, প্রবলেম হবে না। কিন্তু রেগুলার চশমা ইউজ করতে হবে পড়ানোর সময় এবং বাইরে বেরোনোর সময়। ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, আর এখান থেকে কিছু একটা কিনে খেতে খেতে বাইরে ওয়েট করবো হাজব্যান্ডের জন্য। আর এখান থেকে ফ্রুটি নিয়ে নিয়েছি একটা, খেতে খেতে অপেক্ষা করি হাজব্যান্ডের জন্য কখন আসবে। ও গেছে সেল ট্যাক্স অফিসে, ও আসলে একসাথেই বেরিয়ে যাব আমরা। আর বাইরে তো প্রচুর রোদের তাপ, গাছের তলায় বসে অপেক্ষা করি। আর ফাইনালি অপেক্ষা করে করে এখন আসলো। দেখাও একটু, এতক্ষণ কি করছিলে? হ্যাঁ,
অপেক্ষা করে করে সেই 2 ঘন্টা অপেক্ষা করে এখন আসলো। এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা এখন এসেছি মিষ্টির দোকানে, একটু মিষ্টি দই খাওয়ার জন্য। এত গরমে একটু কিছু না খেলে হচ্ছে না। আর এই যে মিষ্টিগুলো অসাধারণ। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এসে দেখছি ননদও চলে এসছে, দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর ও রেস্ট নিচ্ছে আর আমিও এখন রেস্ট নেবো গিয়ে। সারাদিন আজকে আমাদের হাসপাতালেই কেটে গেছে। আর হাসপাতালের জার্নিটা আজকে খুবই মানে টাফ ছিল। আর দেখা হচ্ছে সন্ধেবেলায়। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সারাটা দিনই তো হাসপাতালে আজকে কেটে গেল দিনটা। এসে ফ্রেশ হয়ে টিউশনির ব্যাচ পড়িয়ে নিলাম। পড়িয়ে নিয়ে মানে প্রচণ্ড ক্লান্ত হওয়ার জন্য ব্লগও করতে পারিনি। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করব। যারা লগ মাই ব্লগসের নতুন সদস্য তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা পুরনো তারা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমরা কোথায় যাব সেটা আমাদের পুরো প্ল্যান ঠিক করা হয়ে গেছে। আর আমাদের প্যাকিং শুরু হয়ে যাবে 2 দিন পর থেকেই। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন লগ মাই ব্লগসের এই ভিডিওগুলো। আর আজকের মতো গুড নাইট, বাই বাই।